বাসায় এত সুন্দর আর এত পারফেক্টভাবে দই বানানো যায় এটা তো আমার জানাই ছিল না। আজকেই আমি প্রথম এই মিষ্টি দইটা বানিয়েছিলাম, আর দইটা এত সুন্দর হয়েছিল যে বাজারের দইয়ের চেয়ে কোনো অংশেই কম ছিল না। আর এই দইটা বানাতে কিন্তু তেমন একটা উপকরণেরও প্রয়োজন হয় না। আজকে আমি যেভাবে দইটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, এটা ছিল প্যাকেটের দুধ। আমি চুলায় একটা হাঁড়িতে 1 লিটার দুধটা জাল করতে বসিয়ে দিলাম। এই দুধটা আমি অনবরত নেড়ে নেড়ে জাল করে নেব। এই তো দুধটাকে আমি জাল করতে করতে প্রায় হাফ লিটারের নিচে বানিয়ে ফেলেছি। আর এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়েছি, আর একটু চিনির পরিমাণ আমি দিব ক্যারামেল করার সময়। এই তো দুধটাকে নামিয়ে সাইডে রেখে এখন আমি ক্যারামেলটা রেডি করে নেব। এই তো আমার যতটুকু মিষ্টি খাবো সেভাবে পরিমাণটা ঠিক রেখে আমি ক্যারামেলের জন্য চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম। আর ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যাতে পুড়ে না যায়, আর পুড়ে গেলে কিন্তু তাহলে দুধটা তেতো লাগবে। এখন আমি ক্যারামেলের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে আবার আমি এই হাঁড়ির দুধের ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকেও আমি অনবরত নেড়ে মিশিয়ে নিব, নিয়ে আরও কিছু সময় জাল করে নিব। এই তো আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই দই তৈরি করার জন্য আমি যে দইয়ের বীজটা লাগবে সেটা আমি আগে থেকেই বাজার থেকে কেনা দই থেকে আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে দই বানাবো। এই তো দইটা আমি আলাদাভাবে রেখেছিলাম, এখন এটাকে আমি ফেটিয়ে নেব। এই তো চামিচের সাহায্যে আমি ভালো করে করে নিলাম। এখন আমি এটাকে এই দুধের ভিতরে মিশিয়ে দিব। আর এই দইটা এমনভাবে মিশাতে হবে যাতে হাত দিয়ে দেখতে হবে যে উষ্ণ গরম থাকে, একটু মানে হাতে যাতে সহ্য হয় এরকম গরম অবস্থায় দুধটাকে মিশিয়ে দিতে হবে। আর এই হাঁড়িটা নিয়ে আমি দই বাজার থেকে যে কেনা হয় সেই হাঁড়িটা আমি আগে থেকে যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে আমি এটার ভিতরেই দইটা বসাবো। এই তো দুধটাকে আমি এই মাটির হাঁড়িতে ঢেলে দিলাম। এখন একটা সাদা কাগজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে তার উপর আমি আরেকটা ঢাকনা দিয়েছি, আরেকটা তাওয়াল দিয়ে ভালোভাবে মুড়িয়ে আমি সারা রাত্রির জন্য রেখে দিব। এই তো পরের দিন সকালবেলা এই তো দেখেন দইটাকে আমি খুলে দেখতেছি কতটা পারফেক্টভাবে জমে গেছে। একটু আমি হাতটা দেখিয়ে দিই, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন তো খেয়ে দেখের পালা, খেয়ে দেখব যে এটার টেস্ট কেমন হয়েছে। এই তো আপনাদেরকে একটু কেটে দেখাই, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমি তো দেখেই অবাক যে এত সুন্দর হয়েছে। আর এটা খেয়ে দেখি বাজারের তো অনেক দই খেয়েছি, এটা কিন্তু বাজারের দইয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না।